বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAIDর দেয়া $29 মিলিয়ন তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দেশটির অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করে বলেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নামই কেউ শোনেনি। $29 মিলিয়ন তারা চেক পেয়েছে। কল্পনা করতে পারো? হোয়াইট হাউসের অফিসিয়াল ইউটিউব পেজে ট্রাম্পের পুরো বক্তৃতাটি আপ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, তোমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখান থেকে $10,000, ওখান থেকে $10,000 করে পায়, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে $29 মিলিয়ন পেয়ে যায়। ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক কাজ করে, 2 জন। আমি মনে করি তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শিগগিরই তার একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে। ভারতে ভোটদানে উৎসাহী করতে $21 মিলিয়ন দেওয়া হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আরও $21 মিলিয়ন গেছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। আমরা ভারতকে এজন্য $21 মিলিয়ন দিচ্ছি। আমাদের ব্যাপারে কি? আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই, গভর্নর। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, $20 মিলিয়ন রাজস্ব ফেডারেলিজমের জন্য, $19 মিলিয়ন নেপালের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য, $47 মিলিয়ন এশিয়ায় শিক্ষার মান উন্নয়নের জন্য। এশিয়া। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAIDর কার্যক্রম স্থগিতের পর ভারত সহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিলের কথা গত সপ্তাহে জানায় ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ। এরপর অর্থ ব্যয় নিয়ে এসব বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, সমকাল।